তুমি আরো রেস্ট নাও। আমি কোথায়? আমার বাড়িতে। আপনি আপনি কে? আমি আসলাম চৌধুরী। তুমি কিছুক্ষণ আগে আমার জীবন বাঁচানোর সময় অজ্ঞান হয়ে গিয়েছিলে। তাই নাকি? আপনার কোনো কিছু ওরা নিতে পারে নাই তো? না না, তুমি থাকতে নেবে কি করে? তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। তোমার নাম কি বাবা? তোমার পরিচয়? নাম আমার সাজুর রহমান। বাবার নাম? না না না, বাবার নাম দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তোমাকে আমার প্রয়োজন। বলো বাবা, তোমাকে কি দিয়ে পুরস্কৃত করতে পারি? আপনাদের কিছুই করতে হইব না, আমারে যাইতে দিলেই আমি খুশি। যাই। আরে, তা কি করে হয়? তুমি যে আমাকে বাঁচিয়েছো। কুতুব, কুতুব, শিগগির টাকার বান্ডিল নিয়ে আয়। বান্ডিল? হ্যাঁ হ্যাঁ, যে আমার জীবন বাঁচিয়েছে তাকে কি আমি পুরস্কৃত না করে অপমান করতে পারি? এই কুতুব, আরে তাড়াতাড়ি আন। এক বান্ডিল টাকা আমার আপনি দিবেন? কেন দেব না? তুমি আমাকে বাঁচিয়েছো। কত টাকার বান্ডিল? আস্তে বাবা আস্তে, এক্ষুনি দেখতে পাবে। কুতুব, 2 টাকার বান্ডিল? এই না। ধুত মিয়া, 2 টাকার বান্ডিল দিয়ে আজকাল কি হয়? কি হয় মানে? 100 ম্যাচ কেনা যায়, 10 কেজি তরকারি কেনা যায়, 1 কেজি মাংস কেনা যায়, 1 ভাগা মাছ কেনা যায়, অনেক কিছু কেনা যায়। বাবা দেখেছো? তুই? কি করছিস? আরে কি? আমাকে ছাড়ো বাবা, ওকে আজ আমি আমার বাড়ির ভিতরে পেয়েছি। আমি ওকে নিজ হাতে চুপ শালি। সর্বনাশ! ও কুতুব, আর দায়িত্বের না, আমনে তো গাই গরু সামলাইতে আছে, আমারটা তো সার। সব বেটা, আগে তোকে ওই গাবিটারে থামতে বল। আমা আমা আস্তে আস্তে, শান্ত হবা। ঘটনা কি খুলে বল। আরে ওই বদমাসটার জন্যই আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। মামার বাড়িতে ওই মাস্তানটা আমার পিছু নিয়ে আমার পুরো ছুটিটাই মাটি করে দিয়েছে। ওকে আজ আমি শেষ করে দিব। আবে যা। এই সাজুর গায়ে হাত দিব এমন মাইয়া মানুষই পয়দা হয় নাই। আমি তোকে কি করবি? কুতুব, তোকে খুনাখুনি হবার আগে এই আপদটা বিদায় কর। হ্যাঁ? বিদায় করার প্রয়োজন নাই। এই কিপটা বুড়ার বদমেজাজি মাইয়ার সাথে এক ছাদের নিচে থাকার কোনো ইচ্ছা আমার নাই। ছাড়। দরজা ওইদিকে না, দরজা এইদিকে। স্টুপিড। বিজ্ঞানী, বাইরে যাওয়ার আগে একবার বাথরুমে যাইতে হয়। সাগর। ও তো আগে হইতেছে না। আরে বড় ভাই, আপনি? আরে সাজু, আরে ভাই, কিন্তু ঘটনা কি? ঘটনা তো বুঝতে আসি না। ও এই কথা, তাহলে ঠিকই আছে, ওই শুনিতে পারবে। বড় ভাই, হ্যাঁ? মাজেদ কোথায় আছে? আর কোথায় থাকবে? আমার বাপের পেশায় আর্মিতে। আচ্ছা আচ্ছা, কিন্তু তুমি তুমি এই বাটপাড়ের বাসায় কেন? ওই বেটার সাথে তোমার কিসের সম্পর্ক? সম্পর্ক মানে আমি হচ্ছে বাবাজি, তোমার সাথেই তো আমার বিশেষ সম্পর্ক। হ্যাঁ? তাই নাকি? হ্যাঁ, তা কেমন সম্পর্ক বলেন তো? বাবাজির যোগ করার অভ্যেসটা এখনো গেল না। আরে তুমি ভুলে গেছো, তুমি আমার মেয়ের জামাই। আদরের জামাই, জামাই, আদরের জামাই। আমি? বাবা কি বলছো? চুপ করে থাক মা, আমাকে আমার নাটক করতে দে, নয়তো টাকা পয়সা গয়নাগাটি সব দুদুক নিয়ে যাবে। তো তাই বলে মা, আমার দোহাই লাগে, তুই চুপ কর। মেয়ের জামাই মানে? সাজু, খবর না দিয়ে তুমি একা একা বিয়ে করে ফেলেছো? আরে কিসের বিয়া? আমি তো আজকের আগে এই বুড়াটার জীবনেও দেখি নাই। কেন বাবা দুষ্টুমি করছো? ভুলে গেছো তোমার সাথে না লাস্ট অক্টোবরে আমার মেয়ের বিয়ে হয়েছে? তাই নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ, সেই দিনই না তোমার সাথে কথা হলো। আমার এই বাড়ি গাড়ি সব কিছু আমি তোমার নামে লিখে দিব। বলেন কি? এই কোটি কোটি টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা দানা সব আমি বিশ্বাস করি না। এর কি কোনো লিখিত ডকুমেন্ট দেখাতে পারবেন? যদি পারেন তাহলে আপনার টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি আমি সবকিছু রেখে যাব, আর অফিসে গিয়ে বলবো সব অভিযোগ মিথ্যে। আমার ভাইয়ের জন্য আমি সব করতে পারি।
লিখিত ডকুমেন্ট হ্যাঁ। এক্ষুনি তৈরি করে আনছি কোথাও যে দুলাভাই এই ড্রয়ার থেকে 500 টাকার স্ট্যাম্প নিয়ে আয়। এক্ষুনি লই যা এই যাই যা। আজই আমি সবকিছু সাজুর নামে লিখে দেবো আরে জলদি নিয়ে আয় যা। কলম একটা কলম দেবেন এক্ষুনি সব লিখে দিচ্ছি ঠিকানা গ্রাম নতুনপুর, পোস্ট অফিস রসুলপুর, জেলা টাঙ্গাইল। ও ও, আচ্ছা আমি তো ভেবেছিলাম চাঁদপুরের সাজ্জাদ হাফিজ কেমন শ্বশুর তোমার যে তোমার গ্রামের বাড়ির ঠিকানাই জানে না? বয়স হয়েছে তো বাবা তাই সব ভুলে যাই এই নাও তোমার ডকুমেন্ট সাজু, এই সব কিছুর সরকারি ট্যাক্স হিসাব করে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। আমি ইনকাম ট্যাক্স অফিসারকে বলে দিচ্ছি। কাউরে কইতে হইবে না, আমার দুলাভাই সবকিছু ঠিক করিয়ে দেবে। হ্যাঁ, তোমার দুলাভাই কি করবে তা আমি ভালো করেই জানি। সাজু, তোমার শ্বশুর লোকটাকে একদম বিশ্বাস করবে না। আর এই নাও আমার কার্ড, কোনো 19-20 হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানাবে। ঠিক আছে বড় ভাই। কলমটা মিস্টার আসলাম, আজ আমার আদরের ছোট ভাইয়ের জন্য আপনি বেঁচে গেলেন, আচ্ছা আচ্ছা নয়তো আপনাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়তাম। Horse, move. ওকে বড় ভাই, প্রবলেম হলে আমি আপনারে ফোন করব। আদরের জামাই, আমিও যাই। এই জামাই বাবাজি আমনে থাকেন, আপনি যতদিন ইচ্ছা থাকেন। ছাড়ো মিয়া, কিসের জামাই? কার জামাই? কি করবো আমি ওই বজ্জাত মেয়েটার জামাই হইতে পারুম না। ছি ছি বাবা এভাবে বলে না, মেয়ে আমার দেখতে শুনতে তো খারাপ না, শহরের মধ্যে নাম করা সুন্দরী, দেশ বিদেশ থেকে ওর জন্য কত বিয়ের প্রস্তাব আসে। ময়রা তো নিজের মিষ্টির কথা ভালোই কয়, সত্যিকারের কথা জানে সেই কাস্টমার যে মিষ্টি খায়। আপনি জানেন আপনার মাইয়া আমারে হাজত খাটাইছে, আমার বন্ধুদের উপর অত্যাচার করছে। আরে শহর যা করেছে না বুঝে করেছে, আমার মেয়ে ছেলে মানুষ। ছেলে মানুষ? বুইরা ধিঙ্গি মাইয়া, আর উনি কয় ছেলে মানুষ। না বাবা, তুমি আসলে আমার মেয়েকে ভালোভাবে দেখোইনি, দেখলে তুমি সত্যি আমার মেয়ের জামাই হতে চাইবে। আরে, এসো আমার আরে, সাথে। কই নিয়ে যাইতেছেন? আরে, এসো, আরে, কোথায় নিয়ে যাইতেছেন আমারে? এসো বাবা। ওরে। এই যে, মা বাবা ইয়ে, তুমি এই স্টুপিডটাকে নিয়ে আবার এখানে এসেছো কেন? বের করে দাও বলছি, ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। দাঁড়া মা, আগে ওকে ওর কাজ করতে দে। আদরের জামাই, আদরের জামাই। সব ভালোই। এই এই এসব কি বাবা? তুমি ওকে কিছু বলছো না কেন? মা মা চুপ কর, ও এখন আমাদের সব কিছুর মালিক। তাতে আমার কি? বাবা তুমি ওকে যেতে বলো, হ্যাঁ? ওকে এক্ষুনি এখান থেকে যেতে বলো। ওকে ওকে, যাইতেছে। বাবাজি করো কি? কোথায় যাচ্ছ? আমার মেয়েকে কেমন লাগলো তা তো বললে না। মানে আমাকে কেমন লাগলো মানে? আহা মা, তোকে সব পরে বলবো। বাবা সাজু বলো বাবা, সব ঠিক আছে তো? ঠিকই আছে, কিন্তু নকর ডগায় তোরা ঝুলেই থাকে। ওর সাথে ঘর সংসার কি করে করবি? কি ঘর সংসার? তোর সঙ্গে ঘর সংসার করবে আমার জুতো? এত বড় অপমান! আমি যাইতেছি। না, 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 ছাড়েন আমারে। না, ও ছেলে মানুষ, ওর কথায় কান দিও না। আজ থেকে তুমি এখানেই থাকবে। এইখানে এই ডাইনির সাথে? অসম্ভব। তার চাইতে গ্রামে বন্ধু বান্ধবের সাথে খোলা হাওয়ায় ঘুরে বেড়াবো তাও ভালো। সরেন সরেন, আমরা যাইতেছেন। না, 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 তুমি যা চাও তাই এখানেই পাবে। তুমি যখন যা করতে বলবে আমরা তাই করব। তোমার